আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। রুনা কিচেনে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য সবাইকে অভিনন্দন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কোনো প্রকার বেকিং পাউডার ছাড়া শুধুমাত্র 1 কাপ চালের গুঁড়া, একটা ডিম দিয়ে ভীষণ মজাদার নাস্তা। এই নাস্তা বাসায় ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে। আশা করি এই রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে এই কাপের 1 কাপ চালের গুঁড়া একটা চাকনির সাহায্যে চেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন। চালা হয়ে গেছে। এখন চুলায় একটা পাতিল বসিয়ে চালের গুঁড়াগুলো টেলে নিচ্ছি। এই সময় চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে থাকবে। বেশি টালতে হবে না, 2 মিনিট মতো টেলে নিলেই হবে। এতে নাস্তার গ্রানটা ভালো আসে। হালকা কালার পরিবর্তন হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। লো টেম্পারেচারে রাখা একটা ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি নাস্তার ডোটা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুড়। আপনাদের হাতের কাছে গুড় না থাকলে চিনি দিতে পারবেন। এতে নাস্তার স্বাদটা একটু ভিন্ন আসে। চেষ্টা করবেন গুড় দিয়ে করার। স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ ঘি। এখন অল্প অল্প ডিম দিয়ে মাখিয়ে নিচ্ছি। ডিম একসাথে দিতে যাবেন না। আমার একটা ডিম দিয়ে নাস্তার ডোটা রেডি হয়ে গেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। ডিম যদি ছোট হয় তাহলে সামান্য পরিমাণ পানি দিয়ে মাখিয়ে নিলেই হবে। রেস্টে রাখার কোনো দরকার নেই। এখন হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। অল্প করে ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে বলের মতো করে নিচ্ছি। একটা গ্রেটারের সাহায্যে যেদিক দিয়ে গ্রেট করা হয় এর উল্টা পাশে এইভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি। বেশি চাপ দিলে গ্রেটারের গায়ে লেগে যাবে, আলতো হাতে কাজটা করতে হবে। আপনারা চাইলে নাস্তার 2 পাশে ডিজাইন করতে পারবেন। এইভাবে ছুরি দিয়ে হালকা করে দাগ টেনে দিলেই হবে। এইভাবে আমার সব নাস্তা বানানো হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। নাস্তাটা অল্প তেলে ভাজা হয়ে যায়। মোটামুটি তেল গরম হয়ে এসেছে। এক এক করে সব নাস্তা দিয়ে দিচ্ছি। এই সময় চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে থাকবে। এক পাশ 3 মিনিট মতো ভাজা হয়ে আসলে উল্টিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। ঘিয়ের সুন্দর একটা গ্রান ছড়াচ্ছে। 2 পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নাস্তাগুলো দেখতে অনেক ক্রিস্পি হয়েছে। চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন।
এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।